আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হৃদয় ফ্রম কমন আইটি। আর আজকের ভিডিওর যে টপিকটা, সেই টপিকটা হচ্ছে বাংলাদেশের অভ্যন্তরে বিভিন্ন বিভাগ, যেমন এক বিভাগ থেকে অন্য বিভাগে যাতায়াতের জন্য অনলাইনে প্লেনের টিকিট কিভাবে বুকিং করতে হয়। আমাদের মধ্যে অনেকেই জানি না কিভাবে অনলাইনে প্লেনের টিকিট বুকিং করতে হয়। ঠিক আছে, যেমন আপনি ঢাকা থেকে চট্টগ্রাম যাবেন, অনলাইনে কিভাবে প্লেনের টিকিট বুকিং করবেন, বা যে কোনো বিভাগ থেকে যে কোনো বিভাগে যাতায়াত করবেন, কিন্তু অনলাইনে প্লেনের টিকিটটা কিভাবে বুকিং করতে হয় এই পদ্ধতিটা হয়তো বা আপনি জানেন না। অতএব আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন বাংলাদেশের বিভিন্ন বিভাগে, যেমন এক বিভাগ থেকে অন্য বিভাগে যাতায়াত করার জন্য কিভাবে অনলাইনে প্লেনের টিকিট বুকিং করতে হয়। ঠিক আছে, সো চলুন আমরা চলে যাই কম্পিউটার স্ক্রিনে এবং দেখে নিই বাংলাদেশের অভ্যন্তরে যাতায়াত করার জন্য বা ভ্রমণ করার জন্য বিমানের টিকিট কিভাবে বুকিং করতে হয়। তো কম্পিউটার স্ক্রিনে আসার পর প্রথমে আপনাকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে, তারপরে লিখতে হবে সার্চ বারে ফ্লাইট এক্সপার্ট। ঠিক আছে, তো ফ্লাইট এক্সপার্ট যখন আপনারা লিখে সার্চ করবেন তখন এরকম একটি লিঙ্ক আপনাদের সামনে শো হবে। ঠিক আছে, তো এখানে দেখুন ফ্লাইট এক্সপার্ট টিম বিডি। ঠিক আছে, এখানে আপনাকে একটি ক্লিক করে দিতে হবে। তো এখানে আমি একটি ক্লিক করে দিলাম। তারপরে দেখুন এই যে এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে শো হবে। তো এখান থেকে আপনাদেরকে যেই কাজটা করতে হবে, এই যে এখানে দেখুন সাইন ইন। ঠিক আছে, এই সাইন ইনে আপনাকে একটি ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করে আপনাকে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। যেহেতু আমার অ্যাকাউন্ট আগে থেকেই ছিল, তাই আমি এখান থেকে লগ ইন করছি। আপনার যদি অ্যাকাউন্ট না থাকে তো আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তো অ্যাকাউন্টটা লগ ইন করার পরে এরকম একটি প্রোফাইল কিন্তু আমার এই যে দেখাচ্ছে। ঠিক আছে, তো আপনাদেরও এরকম একটি প্রোফাইল দেখাবে যখন আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো আমি আমার প্রোফাইলে একটু ক্লিক করছি। তো আমার প্রোফাইলটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে আমার প্রোফাইল। তো এই প্রোফাইলের মধ্যে কিন্তু আপনাদের টিকিটটা জমা হবে যখন আপনারা টিকিট পারচেস করবেন বা বুকিং করবেন। ঠিক আছে, নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে কিন্তু আপনাকে এই প্রোফাইলটাকে সুন্দরভাবে এডিট করে নিতে হবে। এখানে পার্সোনাল ডিটেলসগুলো সুন্দরভাবে আপনাকে দিয়ে দিতে হবে, যেমন বেসিক ইনফরমেশন, কন্ট্যাক্ট ইনফরমেশন, তারপরে পাসপোর্ট ইনফরমেশন। পাসপোর্ট ইনফরমেশনটা আপনি চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন, এটা অপশনাল। ঠিক আছে, আপনি যেহেতু দেশের ভিতরে ভ্রমণ করবেন তাই আপনার পাসপোর্ট থাকতেও পারে, নাও থাকতে পারে। থাকলে দেবেন, না থাকলে না দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো দেখুন আমরা এখন আমাদের মেইন ইন্টারফেসে চলে আসলাম, যেখান থেকে আমরা টিকিট কাটবো। তো টিকিট পারচেস করার জন্য এখান থেকে আপনাকে এই যে এখানে দেখুন ওয়ান ওয়ে। ঠিক আছে, ওয়ান ওয়ে মানে হচ্ছে আপনি শুধু যেতে পারবেন। আর এখানে দেখুন রাউন্ড ট্রিপ মানে আপনি যাওয়া আসা দোনোটা। আর এখানে দেখুন মাল্টি সিটি, এটা দেওয়ার কোনো প্রয়োজন নেই, যেহেতু আমরা শুধু যাব তাই এখান থেকে ওয়ান ওয়ে এটা সিলেক্ট করে দিলাম। তো কোথা থেকে কোথায় যাব এটাও কিন্তু সিলেক্ট করে দিতে হবে। তো এখানে দেখুন ফ্রম এর এখান থেকে আপনাকে সিলেক্ট করে দিতে হবে আপনি কোথা থেকে কোথা যাবেন। যেহেতু আমরা ঢাকা থেকে যাব, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাব, তাই এখান থেকে আমি ঢাকা সিলেক্ট করে দিচ্ছি। ঠিক আছে, তারপরে এখান থেকে টু মানে কোথায় যাব আমরা। তো আমি এখান থেকে লিখে দেব রাজশাহী। ঠিক আছে, তো রাজশাহী লিখলেই কিন্তু অটোমেটিক এখানে সাজেস্ট করবে রাজশাহী। ঠিক আছে, তো এই যে দেখুন রাজশাহী কিন্তু সাজেস্ট করেছে। তো আমরা যেহেতু রাজশাহী যাব না, এখন আমরা দিয়ে দেব কক্সবাজার। ঠিক আছে, আপনি যে কোনো বিভাগ দিয়ে দিতে পারবেন। তো আমি এখান থেকে যদি লিখি কক্সবাজার, দেখুন অটোমেটিক কিন্তু সাজেস্ট করছে। তারপরে এখান থেকে আপনাকে ডেট দিয়ে দিতে হবে, আপনি কোন ডেটের টিকিটটা বুক করবেন। ঠিক আছে, মানে টিকিটটা কাটবেন, কোন ডেটে আপনি যেতে ইচ্ছুক সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো আমি এখান থেকে 15 তারিখ সিলেক্ট করে দিচ্ছি। তারপরে এখানে দেখুন ট্রাভেলার মানে কয়জন যাবেন। তো এখান থেকে এই যে দেখুন অ্যাডাল্ট, তো কয়জন যাবেন আপনাকে কিন্তু এই প্লাস বাটনে ক্লিক করে সিলেক্ট করে দিতে হবে। যেহেতু আমরা 2 জন যাব তাই প্লাস বাটনে ক্লিক করে এই যে দেখুন ট্রাভেলার 2 জন এখানে সিলেক্ট করে দিলাম। আর আপনার যদি বাচ্চা থাকে সেটাও কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। ঠিক আছে, আর যদি আপনার 2 সপ্তাহের নিচে এরকম বাচ্চা থাকে সেটাও কিন্তু সিলেক্ট করে দিতে হবে। তো সব কিছু দেওয়া হয়ে গেলে এখান থেকে এই যে ডান লেখা আছে নিচের দিকে, এই ডানে ক্লিক করে দিতে হবে। ঠিক আছে, তো আমি ডানে ক্লিক করে দিলাম। আবার আপনি যদি ব্যাক করতে চান মানে আবার ফিরে আসতে চান সেটাও কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন, তাহলে কিন্তু আলাদা একটি প্রাইস এখানে যুক্ত হবে। তারপরে এখানে দেখুন এই যে সার্চ লেখা আছে, এই সার্চে আমাদেরকে ক্লিক করে দিতে হবে। তো আমি সার্চে ক্লিক করে দিলাম। আমরা আমাদের ভ্রমণের জন্য যে ডেটটা সিলেক্ট করেছিলাম সেই ডেট অনুযায়ী কিন্তু প্রত্যেকটা ফ্লাইট এখানে শো হয়েছে। ঠিক আছে, এই যে প্রথমটা দেখুন 3টা 15 মিনিট। ঠিক আছে, 3টা 15 মিনিট এবং কক্সবাজার যেতে সময় লাগবে 1 ঘন্টা এবং সেখানে গিয়ে আপনি পৌঁছবেন 4টা 15 মিনিটে। ঠিক আছে, মানে 1 ঘন্টার ব্যবধানে আপনি কক্সবাজার পৌঁছে যেতে পারবেন। ঠিক আছে, এখানে কিন্তু আরও অনেকগুলো ফ্লাইট রয়েছে, এগুলোকে আপনি দেখে আপনি সময় মাফিক মানে আপনি যে কোনো একটি টাইমে আপনি সেই ডেট অনুযায়ী
যে কোনো একটি প্লেনের টিকিট বুক করতে পারবেন। ঠিক আছে, তো এখানে কিন্তু অনেকগুলো ফ্লাইট রয়েছে, তো এই ফ্লাইটগুলো থেকে আপনার যেটা পছন্দ আপনি সময় মাফিক আপনার ফ্লাইটটাকে বুক করে নেবেন। যেহেতু আমি প্রথমটা বুক করব, তো এখানে দেখুন এই যে নিচের দিকে লেখা আছে বুক নাও। তো এখান থেকে আপনাকে একটি জিনিস দেখে নিতে হবে, এই যে নিচে লেখা আছে ভিউ ফ্লাইট ডিটেলস। ঠিক আছে, এখানে ক্লিক করে আপনার ফ্লাইটের ডিটেলসটা দেখে নিতে হবে। এখানে কিন্তু আপনি সম্পূর্ণ ডিটেলস দেখে নিতে পারবেন, আপনি কত কেজি ওজন বহন করতে পারবেন, কি কি লাগবে এগুলো কিন্তু আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। আপনার সময়টাও এখান থেকে আপনি দেখে নিতে পারবেন। ঠিক আছে, তারপরে সব কিছু দেখা হয়ে গেলে এখান থেকে বুক নাওয়ে ক্লিক করে দিতে হবে। তারপরে এখানে দেখুন এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে শো হবে। তো এখানে টিকিটের প্রাইস কিন্তু এখানে শো হবে, এই যে বেস ফেয়ার, ট্যাক্স, এগুলো কিন্তু আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। তো এগুলো দেখা হয়ে গেলে এই যে নিচের দিকে আপনাকে যেতে হবে, এই যে দেখুন ট্রাভেলার 1। ঠিক আছে, ট্রাভেলার 1 এর জায়গায় প্রথম প্যাসেঞ্জারের নাম কিন্তু এখানে দিয়ে দিতে হবে। তো আমি এখান থেকে প্রথমে যেই প্যাসেঞ্জার তার নামটা এখান থেকে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো প্রথম প্যাসেঞ্জারের নামটা আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। তো প্যাসেঞ্জারের নামের সঙ্গে সঙ্গে কিন্তু প্যাসেঞ্জারের বেসিক কিছু ইনফরমেশন এখানে দিয়ে দিতে হবে। ঠিক আছে, সেগুলোকেও আপনারা এখান থেকে সিম্পলি দিয়ে দেবেন। তো মোবাইল নাম্বারটাও কিন্তু এখানে দিয়ে দিতে হবে। ঠিক আছে, তারপরে যে ট্রাভেলার 2 মানে 2 নম্বরে যে প্যাসেঞ্জার তার নামটাও কিন্তু এখান থেকে দিয়ে দিতে হবে। তার নাম ডিটেলস দিয়ে এখান থেকে কন্টিনিউয়ে আপনাকে একটি ক্লিক করে দিতে হবে। তারপরে এখানে দেখুন ফ্লাইট এর ডিটেলস কিন্তু সম্পূর্ণ শো হচ্ছে। ঠিক আছে, এই যে প্যাসেঞ্জার 1 এবং প্যাসেঞ্জার 2। তারপরে নিচের দিকে দেখুন টার্মস অ্যান্ড কন্ডিশনস দেওয়া আছে, এটা আপনাকে পরে এই এখানে টিক মার্ক দিয়ে তারপরে এই যে এখান থেকে পে নাওয়ে ক্লিক করে দিতে হবে। তো পে নাওয়ে ক্লিক করে আপনাকে কিন্তু পেমেন্টটা করে দিতে হবে। ঠিক আছে, তো আমি পে নাও একটি ক্লিক করে দিলাম। এখানে দেখুন পেমেন্ট এর মাধ্যমগুলো কিন্তু শো হয়েছে, মানে কি কি মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন। ঠিক আছে, তো এখানে দেখুন লেখা আছে ভিসা, মাস্টার কার্ড, তারপরে বিকাশ, তারপরে নগদ, রকেট, আপনি যে কোনো মাধ্যমে কিন্তু পেমেন্ট করতে পারবেন। ঠিক আছে, তো আমি এখান থেকে বিকাশ মাধ্যমটাকে ইউজ করব। তো বিকাশ সিলেক্ট করে এখান থেকে কনফার্মে ক্লিক করে দিলাম। তারপরে দেখুন এরকম একটি ইন্টারফেস কিন্তু আমাদের সামনে শো হবে। ঠিক আছে, এই যে দেখুন এরকম একটি ইন্টারফেস শো হবে। তো বিকাশ এর মাধ্যমটা এখানে প্রসেসিং হচ্ছে। তো এখানে আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদের বিকাশ নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে। বিকাশ নাম্বারটা দিয়ে কনফার্মে ক্লিক করে দিলে একটি ওটিপি কোড আসবে এবং ওটিপি কোডটাকে এখানে বসিয়ে দিয়ে আমাদের বিকাশ এর পিন নাম্বারটা দিয়ে দিলে কিন্তু অটোমেটিক টাকাটা এখান থেকে কেটে নেবে। ঠিক আছে, টাকাটা কেটে নেওয়ার পরে কিন্তু এরকম একটি টিকিট আপনাকে দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, মানে যেই টিকিটটার মাধ্যমে আপনি ভ্রমণ করবেন। অতএব আপনারা চাইলে এভাবে অনলাইনের মাধ্যমে বাংলাদেশের অভ্যন্তরে ভ্রমণ করার জন্য বিমানের টিকিট বুকিং করতে পারবেন। ঠিক আছে, সো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এই ধরনের ভিডিও কিন্তু আমরা আমাদের ইউটিউব চ্যানেলে প্রতিনিয়তই আপলোড করে যাচ্ছি।